প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক ফ্রি ইংলিশ স্পিকিং কোর্সের 13তম ক্লাসে আপনাকে স্বাগত। আজকে আমরা পাস্ট সিম্পলের উপর ক্লাস নিতে যাচ্ছি। তবে তার আগে গত ক্লাসটিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর দেখেছিলাম এবং প্র্যাকটিসও করেছিলাম। দেখুন, আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা একটু পূর্ববর্তী ক্লাসে ঠু মেরে আসতে পারি। আমরা দেখেছিলাম যেই সকল বাংলা বাক্যে আমরা লক্ষ্য করব যে কোনো একটি কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, সেই সকল কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। লাইক আমি 2 ঘন্টা যাবত খেলতেছি, 3 ঘন্টা যাবত পড়তেছি, বা আমরা বলতে পারি আমি 5 মিনিট ধরে মোবাইল ব্যবহার করতেছি, যদিও আমরা 5 মিনিট না 5 ঘন্টা ধরে মোবাইল ব্যবহার করি। আচ্ছা, তার মানে আমরা এই জাতীয় বাক্যগুলোকে, বা এটা হতে পারে 3 দশক ধরে কোনো কিছু একটা পরিবর্তন হচ্ছে, বা 3 শতাব্দী ধরে কোনো একটা কিছু ঘটতেছে, যেটা পূর্বে শুরু হয়েছে এখনো চলমান, সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে করে ফেলতে পারি। যদি আপনি এই ক্লাসে নতুন হয়ে থাকেন, তাহলে ওই 12তম ক্লাসটি দেখে নেবেন। আচ্ছা, এ পর্যায়ে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। আপনি সেটা নতুন হলেও পারবেন, পুরাতন হলেও পারবেন, অনিবার। যেমন ধরেন, কথার কথা, যে আমি এই মোবাইলটাকে 3 ঘন্টা ধরে ব্যবহার করতেছি, তাহলে এটা কি হবে? পূর্বে শুরু হয়েছে এবং এখনো আমি করতেছি। সুতরাং আপনাকে 3 ঘন্টা ধরে এই ইংরেজিটা লিখতে হবে, ফর 3 আওয়ার্স। এরপর আমি এই কাজটা করতেছি। এটার স্ট্রাকচারটা হচ্ছে আই হ্যাভ বিন ইউজিং, ব্যবহার করতেছি। একই রকম ভাবে ধরুন, আমি যদি আপনাকে একটা বই দিয়ে তারপরে বলি যে আমি এই বইটি, মানে ধরুন একটা বই নিলাম, যে এই বইটি আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, তাহলে এইটা আপনি কিভাবে লিখবেন? আরেকটা বই নিলাম, বা বললাম আমি এটা সকাল থেকে এই ইংরেজি বইটা পড়তেছি, কথার কথা। তাহলে এই দুইটা বাক্য আপনি কিভাবে লিখবেন? দেখুন, আমরা সবকিছুকে যদি প্র্যাকটিক্যালি না দেখি, বা এটাকে যদি অনুভব করতে না পারি, তাহলে কিন্তু ইংরেজি স্পিকিং বলেন বা যাই বলেন, শিখে তেমন একটা ফায়দা নেই। প্র্যাকটিক্যালি দেখবেন, নিজে নিজে ব্যবহার করবেন, অন্যদের সামনে বলার চেষ্টা করবেন, এবং নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে গ্রো করবেন। তাহলে চলুন আজকের ক্লাসে যেতে পারি। আর আপনার জন্য প্রথমেই 2টা কাজ দিয়ে দিয়েছি। আর দিস ইজ ওয়ান শুট ভিডিও, মানে এটা কোনো রকম এডিটিং বা এটা ওটা কিচ্ছু হবে না। ভুলভ্রান্তি হলে সহজভাবে নেবেন। আর আরেকটি ব্যাপার, তা হলো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের এই ফ্রি ইংলিশ স্পিকিং কোর্সের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট আছে। সেখানে গিয়ে আপনি এই 12তম ক্লাস, অর্থাৎ 12টি ক্লাস পাবেন ধারাবাহিকতায়। আপনি 1 থেকে 150 ক্লাসও পেয়ে যেতে পারেন, তবে সেটা পর্যায়ক্রমে আসবে। সুতরাং আমার সাথে থাকুন, নিয়মিত দেখুন, এবং জিরো থেকে অ্যাডভান্স লেভেলে আপনি যেতে পারবেন। আর যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বা অ্যাডভান্স লেভেলে আছেন, তাদের জন্য আলাদা একটা প্লে লিস্ট থাকবে, যে আমরা যেন সেখানে কিছু অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও পাই, সেটাও আপনারা খুঁজে পাবেন। চলুন, আজকে আমাদের যে মূল ক্লাস, আমরা সেখানে চলে যেতে পারি, এবং সেখানে আমরা দেখতে পারি যে আমরা পাস্ট সিম্পলের সাহায্যে কিভাবে বাক্য বলতে পারি বা লিখতে পারি। দেখুন, আমরা যেহেতু ধারাবাহিকতায় যাওয়ার চেষ্টা করছি, এই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছে। তাই তাড়াহুড়ো করে কোনো লাভ নাই। যত, মানে, ধীরে ধীরে। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, কনভারসেশন আছে, হাউ টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার। এটা আমরা একটু পরে আমরা টেন্স শেষ করে তারপরে দেখার চেষ্টা করব। ইট উইল বি মোর কন্ডিসিভ টু ইউ, কারণ এটা অনেক বেশি জরুরিও বটে। আমরা সাধারণত কথা বলার সময় কিভাবে কোন ওয়ার্ডস গুলোকে বেশি বেশি ব্যবহার করতে পারি, সে ব্যাপারেও আপনারা ধারণা পাবেন। চলুন, আজকে আমাদের যে ক্লাস পাস্ট সিম্পলের উপর, সেটা আমরা একটু দেখতে পারি। Past simple, or you can call it past indefined. আচ্ছা, আমরা past সিম্পলই বলি। আচ্ছা, যে কোনো কাজ সংঘটিত হয়েছে, সাধারণত এটা লক্ষ্য করবেন যে গতকাল, গতকালের আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, সেটা 2 দশক আগে, 5 দশক আগে, বা 5 বছর আগে, 5 শতাব্দী আগে, যেটা অতীতে সম্পূর্ণ হয়েছে। দ্যাটস কল্ড পাস্ট সিম্পল। দেখুন, আমরা কিন্তু জানি এরপরেও আমাদের মাঝে মধ্যে খটকা লেগে যায়। লাইক ধরুন, খটকাটা কেন লাগে আমি একটু বলছি আপনাকে। কথার কথা, আপনি বললেন যে ভূমিকম্প আমাদেরকে নাড়িয়ে দেয়। এটার ইংরেজিটা হচ্ছে শেক, মানে নাড়ানো। দেখেন, আমি কেন বলছি আপনি খটকাটা কেন লাগে। এখন আপনি যদি বলেন যে ভূমিকম্প আমাদেরকে নাড়িয়েছিল, মানে দুলিয়েছিল, তাই না? এইভাবে আমরা দুলতেছিলাম না, যে এই 21 তারিখে যে ভূমিকম্প হলো। এখন
এইটা যদি আপনি বলতে চান পাস্টে, তখন আপনাকে বলতে হবে শুক। বুঝতে পারলেন কি? এই হচ্ছে ঝামেলাটা। এছাড়া আর কোনো ঝামেলা নেই। কারণ এই যে সেই, এর পাস্ট ফর্ম সেটা হচ্ছে শুক। বুঝতে পারলেন? আচ্ছা, আবার দেখুন, আমরা কি জানি? বিয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে, আমরা জানি সিম্পলি ব। এখন প্রশ্নটা হলো, এই কিছু পাস্ট ফর্ম আপনাকে জানতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমি ইতিমধ্যে আপনাদের জন্য দিয়েছি। আমরা সেগুলো পাবো। লাইক এখানে কিছু রেগুলার ভার্ব আছে, কিছু ইরেগুলার ভার্ব আছে। এটা আমরা পর্যায়ক্রমে পাবো। তারপরেও আমরা যখন এর পরবর্তী অধ্যায় প্র্যাকটিসে যাব, তখন 100 থেকে 150-র মতো রেগুলার ভার্ব পাবো, 100 থেকে 150-র মতো ইরেগুলার ভার্ব পাবো। তাহলে চিন্তা কি? ধারাবাহিকতার সাথেই থাকুন না, ইনশাল্লাহ সবকিছু সম্পর্কে আমরা ধাপে ধাপে অবগত হব। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যদি এক্সটেনশন থাকে ইউ ক্যান ইউজ, নো প্রবলেম। কি? আচ্ছা, এখানে একটু লিখে দিয়েছি যে ইডি যুক্ত কিছু রেগুলার ভার্ব আর ইডি ছাড়া, সাধারণত ইডি যুক্ত হয় না, অন্যান্য ভাবে বিভিন্ন রকম সেগুলো ছাড়া কিছু ইরেগুলার ভার্ব আছে। সেগুলো সম্পর্কে অ্যাক্টিভ প্যাসিভের ক্লাসে আমরা বিস্তারিত জানতে পারবো, এখানে লেখা আছে। আগে আমরা দেখে নিই আমরা সহজ ও সাবলীল উপায়ে কিভাবে চিহ্নিত করতে পারবো যে হুইচ সেন্টেন্স এক্স্যাক্টলি উই হ্যাভ টু রাইট ইন ইউনো ইন পাস্ট সিম্পল, রাইট? দেখুন, যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি লক্ষ্য করবেন ছিলাম, ছিল, তাম বা তো এরকম আছে, দেখুন একেবারেই সংক্ষিপ্ত করে দিয়েছে। ছিলাম, ছিল বা তামতম আমরা যদি দেখি যে পড়েছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, নিয়েছিলাম, নেচেছিলাম, শুনেছিলাম, ডেকেছিল, যত যা আছে, আচ্ছা, এইরকম অর্থে। ঠিক আছে? এটা আমাদের হবে না। তার মানে এরপরে, যেমন ধরুন এরকম হতে পারে যে আমি খাইতাম, থাকতাম, যেতাম, সে করতো, যাইতো, খাইতো। তার মানে এটা কিন্তু পাস্ট সিম্পল সেন্স। এ জাতীয় যত বাক্য আছে, মানে এই জাতীয় অংশ যে সমস্ত বাংলা বাক্যের শেষে থাকবে, সেইগুলোকে আপনি পাস্ট সিম্পলে লিখতে পারেন। আচ্ছা, আমি বারংবার বলি, আমি কিন্তু বাংলা এই দিকে রেখেছি। আপনি মূলত বারবার এটাই বলবেন, তারপরে প্রাসঙ্গিকতা এই অংশটুকু বলবেন। তবে আপনি মাথায় রাখবেন, সব সময়, সব সময় চেষ্টা করবেন ইংরেজিকে আগে বলতে, বাংলা পরে বলতে। কারণ আপনি ইংরেজি যেহেতু শিখছেন, ইংরেজিকেই ভালোভাবে শিখুন। বাংলা শুধুমাত্র অর্থ না বুঝলে দেখে নিন। আচ্ছা, বারংবার একই কথা বলাটা আদৌ উচিত না, তারপরে বলছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন, আই ডিসকাসড সোশ্যাল মিডিয়া। ও, আপনার কাছে মনে হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে এখানকার মানে একই প্রিপজিশন কই, না? আচ্ছা, ডিসকাস এমন একটি ভার্ব, এরপরে প্রিপজিশনের প্রয়োজন হয় না, স্বভাবতই আপনি এরপরে অবজেক্ট বসায় দিতে পারেন। আচ্ছা, ডিসকাস হচ্ছে মূলত ব্যবহার হয়েছে ট্রানজিটিভ ভার্ব হিসাবে। এত কিছু দরকার নেই, শুধু শুধু গ্রামাটিক্যালি টেনে টুনে লাভ নেই। আচ্ছা, আমরা স্বাস্থ্যকর খাবার নিয়ে কথাবার্তা বলেছিলাম। উই টকড অ্যাবাউট হেলদি ফুড। দে told মি a bull story. তারা আমরা একটা আষাঢ়ে গল্প শুনিয়েছিল। তারা আমরা একটা মিথ্যা গল্প শুনিয়েছিল। দে told me a bull story. দেখুন, এই যে told ব্যবহার হয়েছে পাস্ট ফর্মে, এটার ইয়া কি? টেল, তাই না? প্রেজেন্ট হচ্ছে টেল। talked, এর প্রেজেন্ট কি? talk, তাই না? আবার দেখুন, ডিসকাস, তার প্রেজেন্ট ফর্ম, এই যে ডিসকাসড, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে শুধু ডিসকাস, তাই না? এবার দেখুন, she spoke to her teacher. সে তার শিক্ষকের সাথে কথা বলেছে। এখন এইটার প্রেজেন্ট ফর্মটা কি? স্পিক। সেখান থেকে আমাদের পাস্ট ফর্ম হচ্ছে স্পাক, তাই না? এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, এই যে হি মেড আ মিস্টেক ওয়াইল স্পিকিং, সে কথা বলার সময় একটা ভুল করেছিল। তার মানে এখন এই মেডটা কি? এই মেক এর পাস্ট ফর্ম এখানে লেখা মেক। তার মানে আপনাকে যেটা জানতে হবে এখানে, তা হলো এই পাস্ট ফর্মটা। ডিসকাসড, থট, told, স্পাক, মেড। তার মানে এর মূল যে ভার্ব, তার যে পাস্ট ফর্ম, এগুলো, এই ব্যাপার সম্পর্কে আপনার ধারণা রাখাটা জরুরি হয়ে পড়বে, নতুবা কিন্তু আপনারা পারবো না। আচ্ছা, এরপর আমরা যদি আরো একটু দেখি, তা হলো, আমি বাংলা সিনেমা দেখতাম, তারা একসাথে গান গাইতো, তা তা সে সুস্বাদু খাবার বানাতো। আচ্ছা, সে হাঁটতে বাইরে যেত, অনেকে সরাসরি যোগাযোগ করতো। আচ্ছা, লক্ষ্য করেন এখানে এই যে করতো, দেখতাম, করতাম, খাইতাম, যাইতাম, পড়তাম, অভ্যস্ততা বোঝাতে আমরা ব্যবহার করছি ইউজ টু। আই ইউজ টু ওয়াচ বাংলা মুভিজ, দে ইউজ টু ওয়ার্ক টুগেদার।
তার মানে তারা একসাথে কাজ করতো। শি ইউজ টু মেক ডিলিশিয়াস ফুড, সে সুস্বাদু খাবার বানাতো, মানে এখন আর বানায় না। অ্যান্ড হি ইউজ টু গো আউট ফর ওয়ার্ক, সে হাঁটতে বাইরে যেত, এখন আর যায় না, এরকম সেন্স দিতে শি অর হি ইউজ টু গো আউট ফর ওয়ার্ক, তিনি হাইরে বাইরে বাইরে হাঁটতে বাইরে যেতেন। অ্যান্ড মেনি ইউজ টু কমিউনিকেট ইন পার্সন, ইন পার্সন মানে হচ্ছে সরাসরি। আচ্ছা, আমি আশা করছি যে আপনাদেরকে প্রেজেন্ট সিম্পল যে কনসেপ্টটা আছে বোঝাতে পারলাম। তবে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি মূলত কোন জাতীয় বাক্যগুলোকে প্রেজেন্ট সিম্পলে লিখবেন, এটা নিয়ে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি, যেটা আমরা ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আরো 2টি ক্লাসের পর জানতে পারবো। কারণ আমাদের সবকিছুর একটা লিমিটেশন আছে এবং নির্দিষ্ট সময় ও সুযোগ আছে। এটার মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করি। আজকে আমরা শুধুমাত্র অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা আমরা যেগুলোকে বলে থাকি অ্যাডভার্ব অফ টাইম, যেগুলো আমাদের বাক্যের প্রয়োজনে প্রেজেন্ট পাস্ট সিম্পল বাক্য গঠনে আমরা ব্যবহার করে থাকি, সেটাই একটু দেখব। দেখুন, yesterday এটা তো আমরা বুঝি লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট টাইম, and always, often, usually, frequent, in the time, regularly, normally, once, the 3 days are back, and once upon a time, এই ব্যাপারগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি or অ্যাডভার্ব অফ টাইম হিসাবে ইউজ করে থাকি টু মেক সেন্টেন্সেস ইন ইউজিং পাস্ট সিম্পল টেন্স। এটার উপর ভিত্তি করে এখানে কয়েকটি বাক্য আছে। দেখুন, গতকাল আমি একটি বই ব্যাখ্যা করেছিলাম, আই এক্সপ্লেইনড আ বুক ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে আছে, আই এক্সপ্লেইনড আ বুক ইয়েস্টারডে। এরপর আমরা লক্ষ্য করি গতকালে সে একটা উপন্যাস পড়েছিল, অ্যান্ড শি রেড রেড ওকে, রেড হবে এটা, এটা একটু মাথায় রাখবেন কিন্তু। যখন আপনি, যেহেতু এই রিড এই রিড এর 3টি ফর্ম একই, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে রিড, আবারও তারপরে আমরা পাস্ট ফর্মটা রিড, পাস্ট পার্টিসিপল ফর্মটা রিডই, বাট উচ্চারণের সময় একটু ভিন্ন হবে। এটা উচ্চারণ করার সময় আপনাকে উচ্চারণ করতে হবে এইরকম, রেড, মানে পাস্টে যখন উচ্চারণ করবেন তখন রেড হবে। বুঝাতে পারলাম কি? শি রেড আ নোবেল লাস্ট নাইট, গতকাল রাতে সে একটি উপন্যাস পড়েছিল। অ্যান্ড দে প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলেছিল। অ্যান্ড উই ওয়াকড অ্যালং দ্য রিভার লাস্ট ইয়ার, গত বছর আমরা নদীর ধারে হেঁটেছিলাম। ইউ মেড আ লাউডার নয়েজ ইন দ্য টাইম, তো আপনি সেই সময় জোরে জোরে শব্দ করেছিলেন। So you made a loud noise in the time or last year, আচ্ছা, তার মাঠে ফুটবল খেলেছিল লাস্ট নাইট, গতকাল রাতে। এই ব্যাপারগুলো বোঝানোর জন্য আমরা এটা দেখার চেষ্টা করলাম। আচ্ছা, কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? খুব বেশি জটিল মনে হচ্ছে? মোটেও না। সর্বোচ্চ চেষ্টা করবেন কিভাবে বাক্যগুলোকে লেখা যেতে পারে। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদেরকে কাজ দিব, এই জন্য এটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? কারণ আমি যদি পুরোটা দেখাই দিই তাহলে তো আর হলো না। কাজটা দিব, এটা আপনাদের কাজ, ঠিক আছে? এই পাঁচটা, কোন পাঁচটা আপনাদের জন্য কাজ? আপনারা চেষ্টা করবেন, whatever you know, whatever you can write down, no problem, just try your best. Okay, don't look back. Oh, no, I'm not getting, and just I'm feeling shy and also feeling frustrated and not using or not writing this type of sentences or not speaking in English. It's not like that. And speaking only depends on practice. So, watching my videos and doing practice more and more with strangers, with your relatives, with your teachers, with your senior, junior brothers, and even friend circle. And gradually, you will be a good speaker, definitely. ইনশাআল্লাহ। তাহলে এই অংশটুকু আপনি করে দিবেন। তারপর আমি আবারও আগামী ক্লাসে এই অংশটুকু সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। আশা করছি আপনি এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তবে তার আগে আপনি আপাতত এই অংশটুকু করে দিবেন। আচ্ছা, আজকে আমরা জানতে ছিলাম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট সিম্পল, সরি টু সে হিয়ার আই হ্যাভ মেড এ মিস্টেক হিয়ার, পাস্ট সিম্পল বাক্য সম্পর্কে, পাস্ট সিম্পল টেন্স দিয়ে পাস্ট সিম্পল বাক্য সম্পর্কে আমরা অবগত হলাম, যেখানে আমরা কিছু বাক্য তৈরি করলাম এবং একই সাথে দেখার চেষ্টা করলাম কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এট দ্য সেম টাইম আমি আপনাদেরকে বাড়ির কাজও দিয়েছি। রেগুলার আর ইরেগুলার ভার্ব নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন, অন্যদেরকে অবগত করবেন। ইয়েস, ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস and I will be thankful to you. Thank you so much and keep watching.